মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে পুজো মণ্ডপ তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। তারই উদ্বোধনী অনুষ্ঠানে এসে অযোধ্যার সঙ্গে কলকাতাকে জুড়ে দিয়েছিলেন অমিত শাহ। 24 ঘন্টা পর মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্বোধনে এই প্রসঙ্গ তোলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিরক্তির সুরে ভার্চুয়াল ব্যবস্থায় উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, ওরা পুজোর কিছুই জানে না। অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষের পাল্টা জবাব দিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। যিনি চণ্ডীপাঠও ঠিক করে জানেন না, ব্রাহ্মণের মেয়ে হয়ে যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, তার কাছ থেকে লোক শিখবে পুজো? উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিকে ঢেকুর মারেন মুসলমান ভোটের জন্য। পুজো গায়ের জোরে টাকা দিয়ে পুজোকে কিনে নিয়ে পিতৃপক্ষেতে পুজো উদ্বোধন করেন। তার মুখ থেকে লোকে ধর্মের কথা শুনতে চায় না। জীবনে কোনো ধার্মিক কাজ করেননি। সমস্ত অধার্মিক, দুরাচারী, ভ্রষ্টাচারী লোকেদের নিয়ে থেকেছেন। প্রত্যেক দিন কোনো না কোনো এমএলএ এমপির বিরুদ্ধে কমপ্লেন আসে, যারা নীতি নৈতিকতা পর্যন্ত জানে না। পার্লামেন্টের মেম্বারকে নিয়ে চুরির দায়ে ধরা পড়ছে, প্রশ্ন করছে টাকা নিয়ে, এখন মুখ বন্ধ। তার মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যাচ্ছে। এইসব ছোট লোকদের সঙ্গে উনি থাকেন কেন? তারপর ওনার কাছ থেকে ধর্মের কথা শুনবো? এত দুর্ভাগ্য আমাদের হয়নি। বিজেপি কাউন্সিলরের পুজো বলেই কি ওরকম একটা দুর্দান্ত পুজো, যেখানে প্রচন্ড ক্রাউড পুলিং হবে বলে একটা আশা করা হচ্ছে, সেই পুজোটাকে কোনোভাবে কি ডাউন সাইজ করার চেষ্টা হচ্ছে? দেখুন, ওই পুজো আজ নয়। প্রদীপ ঘোষ থেকে সজল ঘোষ, তারা বহুদিন ধরে কাউন্সিলর থেকে করে এসেছেন। তাদের একটা আলাদা পরিচিতি আছে, মানুষ স্বাভাবিকভাবে ওখানে যায়। আমাদের নেতারাও এখানে আসেন পুজো উদ্বোধন। আগের বারে এসেছিলেন, সল্টলেকে পুজো উদ্বোধন করেছিলেন অমিত শাহজি। মাঝখানে করোনার জন্য হয়নি, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এটা একটা সার্বজনিক বৈশ্বিক উৎসব হয়ে গেছে, এখানে সবাই অংশগ্রহণ করে। বিজেপি এখানে ধীরে ধীরে শক্তি সংগ্রহ করেছে, তখন আমাদের লোকেরাও পুজোতে যুক্ত হয়েছেন। আমরাও চাই আমাদের নেতারা আসুন, এই উৎসবে অংশগ্রহণ করুন। তাতে পেট ব্যথা হচ্ছে কেন? সব টাকা দিয়ে কিনে নিতে চাইছেন নাকি গায়ের জোরে সব রকম? সেটা যে সম্ভব নয় সেটা বোঝা যাচ্ছে।